নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে সকাল থেকে কোনো রকম ভিডিও করতে পারিনি। ভিডিও করে কাজ করতে গেলে একটু সময় বেশি লাগে, তার ওপর প্রচুর কাজ ছিল। অনেক কাচাকাচি করেছি, সেগুলো মেলা, তোলা, ভাঁজ করা, তার সাথে একটা সংসারে যাবতীয় কাজ, বুঝতেই পারছেন অনেক সময় লাগে। যাই হোক, এখন বিকেল 5টা বেজে গেছে। বিকেলে চাটা আমাদের ওই 5টার পরই খাওয়া হয়। সমস্ত জামা কাপড় এইমাত্র ভাঁজ করে এই যে চা করতে এলাম। শীতকালে 5টা সাড়ে 5টা মানে তো সন্ধে হয়ে যায়, আর গরমকালে তখনও বাইরে ভালো রোদ থাকে। তবে ওই যে সোনা কলেজ থেকে ফেরার পর চা করি, সেই অভ্যাসটাই রয়ে গেছে। গরমে এত তাড়াতাড়ি চা খেতে ভালো লাগে না। ভাবছি যে খুব গরম পড়লে আগে ওকে 1 কাপ চা করে দেব, আবার পরে করে নেব। আর যত গরমই পড়ুক না কেন, চা তো খেতেই হবে, এটা ছাড়া তো চলবে না। প্রথমে এই যে সোনাকে 1 কাপ চা ছেঁকে দেব, তারপর আমার চাটার মধ্যে আরেকটু চা পাতা দিয়ে আরেকটু কড়া করে নেব। আমি একটু কড়া চা খেতেই বেশি ভালোবাসি। আর চা খেয়ে ঘরে সন্ধে দিয়ে সোনাকে আজকে এই যে হেলদি একটু টিফিন করে দেব। ঘরে আগে থেকেই একটু হেলদি খাবার রেডি করে রাখার চেষ্টা করি, বিশেষ করে এই সন্ধ্যের সময় দেখবেন যে তেলে ভাজা বা মুখরোচক কিছু খেতে ইচ্ছা করে, আর কোনো কিছু না থাকলে তখন ওই যে ম্যাগি, ইপ্পি এগুলো খেয়ে নেয়। আজকে করছি কাঁচা ছোলার চিলা। গতকাল রাতেই কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম। সকালে ভালো করে ধুয়ে একটা কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন, একটু আদা আর নুন দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এখন এই যে তাওয়াতে একটু ঘি দিয়ে চিলার মতো করে নেব। ছোলার সাথে 2 চামচ মতো সুজি অ্যাড করেছি, এতে বাইন্ডিংটা বেশ ভালো হয় আর খুব সুন্দর তাওয়া থেকে উঠে যায়। আর ওপরে একটু বারবার করে ঘিও দিয়েছিলাম, ঘি দেওয়াতে টেস্টটা আরও ভালো লাগে। ধনেপাতার চাটনি দিয়ে এই যে চিলা দুটো সোনাকে দিয়ে দেব। ধনেপাতার চাটনিতেও একটু টক ঝাল ব্যাপারটা রয়েছে, আর সন্ধেবেলা এরকম হেলদি খাবার থাকলে বাইরের চপ সিঙ্গারার কোনো প্রয়োজন হয় না। তবে ধনেপাতার চাটনিটা আমি করিনি। এই সময় হাজব্যান্ড এই যে অফিস থেকে ফিরেছে, অফিস থেকে ফিরে সে আর কিছুই খায় না, তবে ইচ্ছে হলে পরে একটু লিকার চা খাবে। এদিকে এই যে ননস্টিক তাওয়াটা ইউজ করতে করতে মনে পড়ল, আমাকে কমেন্টসে অনেকেই বলেছে যে ননস্টিক তাওয়াতে বা কড়াইতে স্টিলের খুন্তি ইউজ করতে না, ভীষণ এটা হার্মফুল। একটু একটু করে ওপরের কোটিংটা উঠে যায় এবং খাবারে মিশে যেতে পারে। এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে যে তোমরা আমার এই ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করে কমেন্টস করেছো। যাই হোক, ভুল তো সবারই হয়, তাই না? তবে হ্যাঁ, এটা ঠিক যে ননস্টিক তাওয়াতে স্টিলের খুন্তি ইউজ করা উচিত না। আমি জানি, তবে ওই তাড়াহুড়ো করে রান্নার সময় কড়াইতে স্টিলের খুন্তিটা আমার ইউজ হয়ে যায়, মানে ওটা মিস্টেক বলতে পারো। আমি চেষ্টা করব একটু সতর্ক হওয়ার, কাঠের খুন্তি ইউজ করার। তবে তাওয়াতে রুটি করার সময় কাঠের খুন্তি দিয়ে ভালোভাবে উল্টানো যায় না, বিশেষ করে বিভিন্ন রকম চিলা করার সময় তো কোনোভাবেই উল্টানো যায় না। যাই হোক, তখন স্টিলের খুন্তিটা ইউজ করতেই হয়। আবার আজকে যে স্প্যাচুলাটা ইউজ করলাম সেটাতেও কোটিং ওঠার কোনো ভয় নেই, তবে এটা যেহেতু প্লাস্টিকের, এটাও ইউজ করা উচিত না। কাঠের খুন্তি দিয়ে এদিকে উল্টানো যাচ্ছে না, একটু তলার দিকে এঁটে এঁটে যায়। যাই হোক, কি করব বুঝে উঠতে পারছি না। আমার বোনও বারবার বারণ করেছে। আর এই সমস্যার যদি কোনো সমাধান থাকে প্লিজ আমাকে অবশ্যই জানাবেন। সমস্যা যখন আছে, সলিউশন তো অবশ্যই আছে, তাই না বলুন? আর আমি হয়তো জানি না, অন্য কেউ জানতেও পারে। তাছাড়া কারো কাছ থেকে শিখতে তো কোনো বাধা নেই। এদিকে দেখতেই পেলেন চা খেয়ে বাসন, মানে চায়ের বাসন, টিফিনের বাসন সমস্ত কিছু ধুয়ে রেখেছি। তারপর চায়ের ছাঁকনিটাও একটু আগুনের তাপে পুড়িয়ে নিলাম। অ্যাকচুয়ালি এত কড়া করে দুধ চা খাওয়া হয় যে চায়ের যে সর মতো পড়ে ছাঁকনি বা স্টেনারে, সেটা আটকে যায় আর মেজেও পরিষ্কার হয় না। আমার যেমন 2-3টে ছাঁকনি আছে, সবকটাই ডাবল নেট দেওয়া। যাই হোক, 4-5 দিন পর পর একটুখানি পুড়িয়ে নিলে আর কোনো অসুবিধা হয় না। সন্ধ্যের পর সংসারের ভারী ভারী কাজ সেরকম কিছুই থাকে না, আবার বসেও থাকি না, টুকটাক কাজ করতেই থাকি। একটু গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি, তাই এই কাজগুলো তো করতেই হবে। আর একটা বিষয় খেয়াল করে দেখেছি,
যে যখনের কাজ তখন করে রাখলে সংসারে কাজের চাপও কম থাকে আর কাজগুলো জমে থাকে না। মাঝে মাঝে কিছু কাজ পরে করব বলে রেখে দিই, পরে সত্যি তখন আর ভালো লাগে না, আর ভাবি যে কাজটা করে নিলেই হয়তো ভালো হতো, অকারণে সময় নষ্ট করলাম। যাই হোক, আগেই বলেছিলাম যে আজকে জামা কাপড় কাচাকাচি করেছি। হাজব্যান্ড বলল যে এর মধ্যে থেকে একটা প্যান্ট শার্ট আয়রন করে রেখে দিতে, কালকে সকালবেলা অফিসে পরে যাবে। এত জামা কাপড় আয়রন করা রয়েছে কাবার্ডে, তাও তার এটাই লাগবে। যাই হোক, এখন আগে এই যে সেগুলো আয়রন করে নিচ্ছি। ভিডিওতে অনেকেই আমাকে কমেন্টস করে লেখো যে তোমার সাধারণ কাজকর্মগুলো দেখতে খুব ভালো লাগে, ইন্সপায়ার হই, তবে বুঝতে পারছি না কিভাবে ভিডিও শুরু করব। আবার অনেকে এটাও লিখেছো যে কেমন যেন একটু লজ্জা লাগছে, কি করে এটা থেকে ওভারকাম করব বলো তো। প্রথমেই বলি, আমার সমস্ত বন্ধুদের কমেন্টসের রিপ্লাই আমি কমেন্টস বক্সেই দিয়ে দিই, খুব একটা এটা আমার মিস্টেক হয় না। তবে কিছু কিছু কমেন্টসের রিপ্লাই মানে করা যায় না ওইভাবে লিখে। যাই হোক, এই সমস্যা অনেকেরই আছে। মনে মনে অনেকেই ভেবে রাখে যে এটা করব ওটা করব, কিন্তু এতটাই আনইজি ফিল হয়, এতটাই আড়ষ্ট লাগে যে কি করে করব বুঝে উঠতে পারি না। আবার অনেক সময় ভাবি যে চেনা পরিচিতরা দেখলে কি ভাববে। এই প্রবলেমটা আমারও প্রচণ্ড ছিল। আমি যখন প্রথম ভিডিও শুরু করি কেউ জানতো না, আমার হাজবেন্ড আর মেয়ে ছাড়া, এবং পুরো ফেসটাও সেইভাবে দেখাতাম না, শুধু নিজের কাজটাকেই বেশি দেখাতাম। আর তখন ক্যামেরা ঠিক করে সেট করতে পারতাম না, কেউ ঘরে আসলে ভিডিও কাজ করা বন্ধ করে দিতাম। এখনও আমি আমার কাজকেই বেশি প্রাধান্য দিই। যাই হোক, আমি যেহেতু ভিডিওর কোনো কিছু শিখে বা বলতে পারেন কোনো রকম কোর্স করে আসিনি, তাই সময় আমার অনেকটা বেশি লাগতো। আর বাইরে সেভাবে ভিডিও করতাম না তখন। এই আনইজি ফিলটা প্রথম প্রথম সবার হয়, সবারই প্রথম দিকের ভিডিও আর এখনের ভিডিওগুলো একটু দেখলে বোঝা যায় যে সবাই নিজেকে একটু একটু করে পরিবর্তন করছে। একটু একটু করে প্রত্যেকের মধ্যেই কনফিডেন্স বাড়ে। একটা দিনে কখনোই এটা সম্ভব হয় না। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় লক্ষ্য করা যায়, যেহেতু আমরা বিশেষ করে গৃহিণীরা বেশিরভাগ সময় ঘরেই কাটাই, আমাদের মধ্যে এই আড়ষ্ট ভাবটা বেশি লক্ষ্য করা যায়। তবে একবার শুরু করে দিলেই নিজের কনফিডেন্স লেভেল একটু একটু করে বাড়বে। আগে থেকে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কাউকে কোনো কিছু বলার দরকার নেই, নিজের 100% দিয়ে নিজে কাজ করে যাও। দরকার হলে প্রথম প্রথম ফেসটাকে কম দেখাবে, তবে কে কীরকম ভিডিও করবে তার ওপর অনেক কিছু নির্ভর করে। আর এটা মনে রাখতে হবে যে কেই বা আমাদেরকে চেনে। রাস্তাঘাটে বা কোথাও ঘুরতে গেলে কত লোকের সাথে আমাদের দেখা হয়, কজনই বা আমাদের চেনে, আমরা কি সেখানে যাই না? যাই হোক, সেই রকম কারো ভিডিও ভালো লাগলে একটু একটু করে সবাই চিনবে, জানবে। আর এরকম কমেন্টসের মাধ্যমে কথাবার্তা হলে তখন দেখবে যে এই লজ্জা ভাবটা একদমই কেটে যাবে, আড়ষ্ট ভাবটাকে একেবারেই ওভারকাম করতে পারবে। তাছাড়া আমি যদি সেরকম কোনো ভিডিও না করি যেটা দেখাতে আমার লজ্জা লাগবে না, মনে মনে গিল্টি ফিল হবে না, তাহলে দেখবে যে সময়ের সাথে সাথে এই আনইজি ব্যাপারটা অনেকটাই এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারবে। সময়ের সাথে আড়ষ্ট ভাবটাকে কাটিয়ে নিজেকে পরিবর্তন করতে হয়, না হলে দেখবে যে পিছিয়ে পড়তে হয়। তাছাড়া আমি যদি পারি তোমরা অবশ্যই পারবে, কারণ একটা সময় আমি কারোর সাথে সেভাবে কথা বলতাম না, কারণ কি কথা বলবো সেটাই বুঝে উঠতে পারতাম না। রান্নাঘরের এই ক্যাবিনেটের ভেতরটা একটু অগোছালো অবস্থায় আছে, একটু গুছিয়ে নেব এখন, সাথে সাথে ভেতরটাও একটু পরিষ্কার করে নেব। এই কাজটা করতে খুব বেশি সময় লাগবে না, আর পরিশ্রমও যে খুব বেশি হবে সেটাও না, সকালের দিকে করব ভাবলেও আর হয়ে ওঠে না। যাই হোক, এই রকম কম পরিশ্রমের হালকা কাজগুলোর জন্য সন্ধ্যের পর আমি যখন ফাঁকা থাকি তখনই করে নিই। তার আগে দেখতেই পেলেন বেশ কিছু গ্রসারি জিনিস আনা হয়েছিল, সেগুলোও গুছিয়ে রেখেছি। ক্যাবিনেটের এই পার্টটা খুব বেশি ইউজ হয় না, রেগুলার ইউজ হয় না, অনেক দিন পর পর এটাকে পরিষ্কার করে নিই। আমার কাছে সব সময় যে হোমমেড লিকুইড স্প্রেটা থাকে সেটা দিয়েই পরিষ্কার করে নিয়েছি। এতে ভিনিগার, বেকিং সোডা দেওয়া আছে, যার জন্য আরশোলা পোকামাকড় হওয়ার কোনো চান্স থাকবে না।
ক্যাবিনেটের সমস্ত মেটেরিয়ালস ওয়াটারপ্রুফ বলে জলে ভেজা টাওয়াল দিয়েও মুছে নিতে পারতাম। তাও ওই যে সবসময় যেহেতু বেকিং সোডা আর স্প্রেটা রেডি থাকে, তাই ওটা দিয়েই পরিষ্কার করে নিয়েছি। যদিও আমার রান্নাঘরের সমস্ত জায়গা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং গোছানো থাকে, একবারে পরিষ্কার করব এই চিন্তাভাবনা না করে অল্প অল্প করে সব জায়গায় পরিষ্কার করে গুছিয়ে নিই। আর এইভাবেই আমার রান্নাঘর